আজ শেয়ার করব হেলদি ও টেস্টি ঝরঝরে ওটসের উপমা। এই উপমাটা খেতে দারুণ টেস্টি, তার পাশাপাশি একদম সোজা কিন্তু বানানো। তো চলুন রেসিপিটা দেখে নিন কিভাবে বানাই। প্রথমেই এখানে একটা বোলের মধ্যে বেশ খানিকটা ওটস নিয়ে নিয়েছি, আর এর মধ্যে নর্মাল জল অল্প পরিমাণে দিয়ে এটাকে নাড়াচাড়া করে এটা 10 মিনিট মতন রেখে দিতে হবে। 10 মিনিটের মধ্যেই মোটামুটি ওটসটা একদম সফট হয়ে যাবে আর সাথে একদম ঝরঝরে হয়ে যাবে। এদিকে সমস্ত সবজি পছন্দ মতন কেটে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে অল্প তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে সমস্ত সবজি একেবারে দিয়ে দিয়েছি। সামান্য একটা ছোট টুকরোর আদা আমি এখানে গ্রেট করে দিয়েছি। এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, বাঁধাকপি কুচি আর একটু কর্ন আর একটু কড়াইশুঁটি দিয়েছি, সাথে পরিমাণ মতো নুন, হলুদ আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে এই সমস্ত সবজিগুলো নাড়াচাড়া করে বেশ খানিকক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতন এখানে সবজি অ্যাড করতে পারেন। এই সমস্ত সবজি যখন ভাজা হয়ে যাবে তারপরে আমি এখানে দিয়ে দেবো ওটসগুলো এখন দলা পেকে আছে, তবে এটা কড়াইতে পড়লে কিন্তু একটু নাড়াচাড়া করলে এটা একদম ঝরঝরে হয়ে যাবে। এইভাবে কিন্তু যেইভাবে চিড়ের উপমা বানায়, তো একই রকম প্রসেসেই কিন্তু এই ওটসের উপমাটাও তৈরি করে নেওয়া যায়। এবার এটা স্বাদ বাড়ানোর জন্য আমি সামান্য একটু গুড় দিলাম। আপনারা চাইলে চিনি দিয়ে বানাতে পারেন, যেহেতু হেলদি রেসিপি তাই আমি একটু গুড় দিয়েই বানাচ্ছি। এবার এটাকে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেবো। একদম ঝরঝরে হয়েছে আর খেতে কিন্তু দারুণ টেস্ট। তো অবশ্যই কিন্তু এই ওটসের রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। যারা ডায়েটিং করছেন তাদের জন্য তো খুবই ভালো, আর বাচ্চাদের তো খুবই ভালো লাগবে এটা খেতে। চটজলদি সকালে এই ব্রেকফাস্টটা বানিয়ে নিজেও খেতে পারেন, প্লাস বাচ্চাদেরকে স্কুল টিফিনেও কিন্তু দিতে পারেন। আমি এটাকে সার্ভ করেছি শসা আর সাথে হচ্ছে আপেল দিয়ে। দেখতে কিন্তু কত সুন্দর লাগছে না, একদম কালারফুল। আর সত্যি কথা বলতে খেতে কিন্তু দারুণ লাগছে। প্রত্যেক কটা সবজি মুখে পড়ছিল, জাস্ট দারুণ লাগছিল। ক্রনগুলো মিষ্টি মিষ্টি খেতে লাগছিল, বেশ ভালো লাগছিলো। সাথে এখানে গোটা জিরের ফ্লেভারটা তো এর মধ্যে জাস্ট ফাটাফাটি লাগছিলো।